ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করব। নিয়েছিলাম 500 গ্রাম ভেন্ডি, ভালো করে জলে ধুয়ে নিয়েছি। 6টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট, 10 কোয়া রসুন সেটাও কুচিয়ে নিয়েছি। নিয়েছি 2টো টমেটো, তার মধ্যে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর 2টো ছোট পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর একটা টমেটো কিউব কাটিংয়ে কেটে নিয়েছি। ভেন্ডিগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল 2 টেবিল চামচ ভেন্ডিটা ভাজার জন্য। ভেন্ডিটা ভালো করে ভেজে নেব। গলার অবস্থা খুবই খারাপ, হয়তো ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে আমাদের বুঝতে হয়তো একটু কষ্ট হবে। শরীর খারাপের কারণে এই কদিন আমি রেসিপি দিতে পারিনি। আমি কিন্তু নুন হলুদ কিছুই দিইনি ভেন্ডিতে। ভালো করে নাড়তে হবে যাতে একটা দিক পুড়ে না যায়, নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন ঢেঁড়সের হরহরে যে ভাবটা থাকে সেটা কেটে গেছে। এরপর দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে পেঁয়াজ আর টমেটো যে কিউব করে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। সরি, ভালো করে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এবার কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তুলে নিয়েছি কড়াই থেকে, দিয়ে দিয়েছি আরও 1.5 টেবিল চামচ মতো তেল। তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন, আর দিচ্ছি রসুন কুচিগুলো। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। ভালো করে এবার মশলাটা ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দিয়ে দিলাম লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়।
দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন 3 মিনিট চাপা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর কসুরি মেথিটা কাঠখোলা একটু ভেজে নিয়ে ওটা স্ক্র্যাচ করে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে কষাবো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে জল দিয়ে। দেখুন জলটা টেনে গেছে আমার। এবার একটু তেল ছেড়ে দিলেই আর একটু জল দিয়ে তখন ঢ্যাঁড়সটা অ্যাড করে দেবো। দেখুন তেল ছাড়ছে। আমি জল দিয়ে একটু ফুটতে দেবো আগে। দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে। অ্যাড করে দিলাম ঢ্যাঁড়স, পেঁয়াজ আর টমেটোটা। ঢ্যাঁড়সের কালারটা দেখুন, কালো কিন্তু হয়নি, সবুজই আছে। যেহেতু হলুদটা আমি পরে অ্যাড করেছি ভাজার সময়, তাই কালারটা কোনো রকম চেঞ্জ হয়নি। আমার ফুটে গেছে, আর একটু জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। তো আমার রেডি ভেন্ডি দোপেয়াজা। একটু ছড়িয়ে দিচ্ছি আমি চাট মশলা। চাট মশলা দেওয়াতে কিন্তু স্বাদটা অনেকটাই অন্যরকম হয়েছিল। আমি নামিয়ে নিয়েছি, একদম সার্ভ করার জন্য তৈরি ভিন্ডি দো পেঁয়াজা। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কেমন হয়েছে ভেন্ডি দো পেঁয়াজা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস করে। Trying to stay strong and fake
Thanks for watching my video.